ওয়েলকাম মাই স্টুডেন্ট। আজকে আমি দশম শ্রেণীর 5 নম্বর চ্যাপ্টার অনুপাত সমানুপাতের অঙ্কগুলো সমাধান করব। এখানে অনুপাত সমানুপাতের অঙ্কগুলো করার আগে জানতে হবে অনুপাতটা কি। অনুপাত হচ্ছে দুটি রাশির দুই বা ততোধিক রাশির সমজাতীয় রাশির তুলনা কে হচ্ছে অনুপাত বলা হয়। 6-এর বইয়ে আছে, ভালো করে দেওয়া আছে, একটু দেখে নেবে। এখানে অনুপাত যেটা করতে বলেছে সেটা হলো এই যে অঙ্কগুলো, এখানে লঘু অনুপাত, গুরু অনুপাত, সমানুপাত করতে বলছে। এই যে এইগুলোর অনুপাত করে, তো এবার লঘু অনুপাত কি সমানুপাত কি সেটা আমি একটু বলছি। ধরো এই হচ্ছে A/B হচ্ছে এদের মধ্যে অনুবাদ করা হয়েছে। ধরো এ আর বি, এদের মধ্যে এ এবং বি দুটো রাশি, এদের মধ্যে হচ্ছে অনুবাদ করা হয়েছে A/B যদি হয়। তো তাহলে এবার এই একে বলা হবে প্রথম পদ, পূর্ব পদ বা প্রথম পদ, আর এখানে বিকে বলা হবে উত্তর পদ। এবার এ সমান সমান যদি বি হয়, অর্থাৎ এর মান যা বি এর মান তাই, তাহলে এটাকে বলা হবে সাম্যানুপাত বলা হবে। কি বলা হবে? সাম্যানুপাত। এটা ভালো করে মনে রাখবে, সাম্যানুপাত। আর যদি এ যদি গ্রেটার দেন বি হয়, মানে অর্থাৎ এর মান হচ্ছে বি এর থেকে যদি কি হয়, বড় হয়, তাহলে সেটাকে বলা হবে এর মান হচ্ছে বড়। যেরকম একটা অনুপাত লিখি, মনে করো এ 4:3, তো এটাকে বলা হবে গুরু অনুপাত বলা হবে যদি হচ্ছে এর মান হচ্ছে বি এর থেকে বড় হয়। আবার যদি মনে করো এ লেস দেন বি, অর্থাৎ এর মান হচ্ছে বি এর থেকে ছোট, তো তাহলে সেগুলোকে বলা হবে লঘু অনুপাত। যেরকম 2:3, এর মান হচ্ছে বি এর থেকে ছোট, তাহলে এইটুকু শিখলেই হবে। এবার আমি হচ্ছে অঙ্কগুলো সমাধান করবো, যেখানে যা সমস্যা হবে আবার বলে দেব। তো এখানে প্রথমে 5.1-এর প্রথম অঙ্কটা বলা আছে, নিচের রাশিগুলি অনুপাতে প্রকাশ করি এবং অনুপাতগুলি লঘু অনুপাত, সাম্যানুপাত, লঘু অনুপাত না গুরু অনুপাত লিখতে বলছে। 4 মাস ও 1 বছর 6 মাসের মধ্যে অনুপাত লিখতে বলছে। 4 মাস আর 6 মাস, এখানে দুটোকে কিন্তু একই এককে নিয়ে এসে তারপরে করতে হবে। এখানে কী কী আছে? একটা হচ্ছে মাস আছে, আর একটা আছে বছর। তো তাহলে আমি সেখানে এই অঙ্কটা এইভাবে করবো। 4 মাস মানে 4 মাস। এবার হচ্ছে এই যে এটা 1 বছর 6 মাসকে আমি মানে মাসে পরিণত করবো। 1 বছর মানে 12 মাস, 6 মাস মানে 6, তাহলে হচ্ছে 1 বছর 6 মাস মানে হচ্ছে 12 যোগ 6 হচ্ছে 18 মাস। তাহলে 1 বছর 6 মাস মানে 18 মাস হলো, আর 4 মাস, তাহলে 4 মাস ও 1 বছর 6 মাসের অনুপাত সরাসরি হচ্ছে অনুপাত করে দিলে হবে মানে 4:18। ওটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 18, এই যে অনুপাত করলে 4:18 মানে হচ্ছে। এবার এখানে একদম কাটাকাটি, 4কে 2, আচ্ছা এই যে অনুপাত মানে ভাগ, এরকম একটা দাগ দেওয়া যায়, অনুপাত মানে ভাগ। তো তাহলে এরকম দাগ দিয়ে 18টা নিচে লিখতে হবে। তাহলে 4কে 2 দিয়ে ভাগ, 2 × 4, 18কে 2 দিয়ে ভাগ 9। তাহলে উপরে থাকছে 9, নিচে থাকছে উপরে থাকছে 2, নিচে থাকছে 9। তো তাহলে হচ্ছে উপরেটা আগে আসবে। এবার এই অনুপাতের জন্য কি এই যে এখানে মানে ভাগ চিহ্নের জন্য অনুপাত আসবে, তাহলে 2:9। তাহলে এই অনুপাতটা হচ্ছে কী বলতে? লঘু অনুপাত। কেন লঘু অনুপাত? কারণ হচ্ছে এই অনুপাতে কিন্তু এই পদটা হচ্ছে এই পদের থেকে কি ছোটো আছে। যে অনুপাতের পূর্ব পদ বা এই পদটা আর কি, পূর্ব পদ উত্তর পদের থেকে ছোট হবে, তো সেটাকে লঘু অনুপাত বলা হবে। তাহলে এই হলো অঙ্ক। তো এবার এরপরের অঙ্কটা 75 পয়সা এবং 1 টাকা 25 পয়সার মধ্যে অনুপাত চেয়েছি। 75 পয়সা, তো 75 পয়সা থাকবে, আর 1 টাকা 25 পয়সা, মানে 1 টাকা মানে হচ্ছে 100 পয়সা, যোগ হচ্ছে 25, তাহলে 100 আর 25 হচ্ছে 125 পয়সা। তাহলে এবার 75 পয়সা এবং হচ্ছে 1 টাকা 25 পয়সার অনুপাতটা কী হবে? তাহলে একদম সরাসরি অনুপাত হবে 75 × 125। তাহলে এখানে 75কে 5 দিয়ে ভাগ করবো, 5 × 15 রং,
হচ্ছে কত 515 এবং 75, আর হচ্ছে 125কে 5 ভাগ করলে 25। এবার তাহলে এখানে 15 আর হচ্ছে 25, 15কে 5 ভাগ করে 3 হচ্ছে 15, 25কে 5 ভাগ করবো 525, 3:5। তাহলে এটি একটি হচ্ছে এই যে প্রথমে এটা এই অনুপাতটা কি আছে ছোটো পরের পদার্থে, তো সেজন্য এটা হলো অনুপাত। এরপরে নাম্বার 3, 60 সেমি এবং হচ্ছে 0.6 মিটার। এবার দুটো কিন্তু আলাদা আলাদা আছে, একটা আছে সেমি, একটা আছে মিটার। তাহলে দুটোকেই একই এককে আনতে হবে, দুটোকেই সেমিতে আনতে হবে বা দুটোকেই মিটারে আনতে হবে। তো আমি মিটারটাকে সেমিতে নেই, কারণ মিটারের পরে মিটার ডেসি সেমি, মিটারের পরে এই যে আমি যদি একটু লিখি মিটার ডেসি সেমি, এই যে আমি লিখলাম মিটার ডেসি সেমি, মিটার থেকে সেমি 1 ঘর 2 ঘর। তাহলে ওই যে কিমি হেমেটিক আমি ডেসি সেমি, তাহলে এখান থেকে হচ্ছে 2 ঘর 2 ঘর মানে 1-এর পরে 2টা শূন্য মানে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে মিটার থেকে সেমিতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। তো তাহলে এখানে এখন কত হলো 0.6 ইন্টু কত 100, তাহলে হচ্ছে 0.6কে হচ্ছে যদি মনে করো পয়েন্ট না থাকে তাহলে কত হবে 6 গুণ 100 মানে 600। তাহলে হচ্ছে পয়েন্ট 1 ঘর পরে আছে, তার মানে এখান থেকে 1 ঘর পরে পয়েন্ট বসাতে হবে ডান দিক থেকে। তাহলে কত হলো 60, তো 60 সেমি। তাহলে এটা আসলো কত, আগে তো 60 সেমি ছিল আর এটা 60 সেমি আসলো 0.6 মিটার মানে 60 সেমি। তাহলে 60 সেমি এবং 0.6 মিটারের অনুপাত তাহলে কী আছে 60:60। তাহলে এই যে এইটা 60:60, তাহলে কত হবে 60:60 1:1। তো দুটোকে 60 ভাগ করে 1:1 আসে। তো এটি হচ্ছে সাম্যানুপাত, সমান থাকার জন্য পদ দুটো হচ্ছে সাম্যানুপাত। নম্বর হচ্ছে 4 1.2 কিগ্রা আর হচ্ছে 1.2 কিগ্রা আর হচ্ছে 60 গ্রামের মধ্যে অনুপাত চেয়েছে। 1.2 কিগ্রা মানে হচ্ছে কিগ্রা থেকে মানে গ্রামের পরিমাণ থেকে হাজার দিয়ে গুণ করতে হবে। তাহলে 1.2 গুণন 1000, তাহলে হচ্ছে 1.2-র সঙ্গে হচ্ছে 1000 দিয়ে গুণ করবে, মানে পয়েন্ট যদি না থাকে তাহলে কত হবে 12 এবার 3টা শূন্য 1টা 2টা 3টা, তাহলে 1 ঘর পরে পয়েন্ট। তাহলে এখানে হচ্ছে 1 ঘর পরে ডান দিকে 1 ঘর আগে আসবে, তাহলে একটা শূন্য কাটা যাবে, তাহলে কত হলো 1200। তাহলে এখানে কত আসলো 1200। আর এই যে 1.2 কিগ্রা মানে 1200 গ্রাম, আর হচ্ছে 60 গ্রামের মধ্যে হচ্ছে অনুপাত তাহলে কত আসবে, তাহলে 1200:60। তাহলে এখান থেকে একটা শূন্য কাটবো, এখান থেকে একটা শূন্য কাটবো, তাহলে 120:6। তাহলে এটাকে 120কে 6 দিয়ে ভাগ করবো, 6কে 6 দিয়ে 20কে 120কে 6 দিয়ে ভাগ করলে 2 যোগনে 6 জনে বড় 6, এটাকে 6 দিয়ে 120কে 6 দিয়ে ভাগ করলে 6 জনে বড় 2, একটা শূন্য, 6কে 6 দিয়ে ভাগ করলে 1, তাহলে 20:1। তাহলে এই যে আগে কত আছে বেশি আছে, তাহলে সেজন্য এটা হচ্ছে গুরু অনুপাত। এরপর অঙ্কটা পি কিগ্রা ও কিউগ্রামের মধ্যে অনুপাতটা লিখি। পি কিগ্রা মানে কিগ্রা এবং গ্রামের মধ্যে যখন অনুপাতটা করতে বলবে তখন হচ্ছে পি কিগ্রা মানে হচ্ছে এটা কিগ্রাকে গ্রামে পরিণত করবো। কিগ্রার থেকে গ্রাম হচ্ছে 1000 গ্রামে 1 কিগ্রা, তাহলে হচ্ছে পি কিগ্রাতে কত গ্রাম হবে, পি গুলো 1000, তাহলে 1000 পি আর কিগ্রাম। তাহলে হচ্ছে পি কিগ্রা এবং 1000 গ্রামের মধ্যে অনুপাত কত হবে, এই যে এখানে 1000 p/q। তাহলে এখানে ভাগ টাগ করা যায় না, এটাই এরকমভাবেই থাকবে। এরপরের অঙ্কটা এক্স দিন ও জেড মাসের মধ্যে অনুপাত কখন নির্ণয় করা সম্ভব হবে। এখানে একটা আছে দিনে আছে, এটা মাস আছে। তো এদের মধ্যে অনুপাত করা সম্ভব হবে যখন হচ্ছে দিনটা হচ্ছে মাসে করবো, তার মানে দুটোই মাস হবে, অথবা মাসটা দিনে করবো, দুটোই হচ্ছে কিসে আসবে, মাসটা যখন দিনে দুটোই তখন কিসে আসবে, দিনে আসবে। তো তাহলে তখন হচ্ছে নির্ণয় করা যাবে। তো তাহলে আমি সেটাই লিখে দেবো, এক্স দিন ও জেড মাসের মধ্যে অনুপাত সম্ভব হবে যখন দুটি রাশির একই একক হবে। তাহলে এইটুকু লিখে দিলে হবে। এরপর অঙ্কটা একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কী ধরনের অনুপাত হবে করতে বলেছে। তাহলে
প্রথমে একটা অনুপাত নেবে A:B নিলে, তো তার হচ্ছে ব্যস্ত অনুপাতটা কী হবে, উল্টে যাবে, বিটা আগে আসবে, এটা পরে যাবে। তাহলে B:A, তাহলে এই দুটো অনুপাত, এই দুটো A:B আর B:A, তাহলে A:B আর B:A এর ব্যস্ত অনুপাত মিশ্র অনুপাত, তাহলে কী হবে, A এর সঙ্গে B হবে, B গুণ হবে, B এর সঙ্গে A গুণ হবে, তাহলে AB:BA। তাহলে এখানে AB দিয়ে ভাগ করলে, AB দিয়ে ভাগ করলে কত হবে, 1:1। তাহলে এই যে 1:1 এটা কী হলো, সাম্যানুপাত হলো, সমান হলো, তাহলে সাম্যানুপাত হলো। তাহলে উত্তরটা কী লিখবে, সাম্যানুপাত। এরপরের অঙ্কটা নাম্বার 5, মিশ্র অনুপাত করতে বলছে। A/B:C, B/C:(A), C/A:(B), এদের মিশ্র অনুপাত। মিশ্র অনুপাতের ক্ষেত্রে মনে রাখতে লাগবে, এই যে অনুপাত আছে, এই যে অনুপাত আছে, এই যে অনুপাত আছে, এইগুলোর প্রথমটার হচ্ছে এই সবগুলো অনুপাতের পূর্বপাত, অর্থাৎ এই যে A/B সঙ্গে গুণ হবে B/C আর হচ্ছে C/A, অর্থাৎ সবগুলো অনুপাতের পূর্বপাত গুণ হবে এবং তারপরে আবার ওই অনুপাতগুলোর উত্তরপাত গুণ হবে, তাহলে একটা ইস্টু হবে, তাহলে C:(A:B), সি কী হবে, C গুণন A গুণন B, তাহলে C গুণন A গুণন B। তাহলে এখানে দেখো B এর সঙ্গে B কাটা যায়, B এর সঙ্গে B কাটা যায়, C এর সঙ্গে C কাটা যায়, A এর সঙ্গে A কাটা যায়, কিছুই থাকলো না, কী থাকলো, তাহলে 1। তাহলে 1:2 এটাকে সাজিয়ে রাখলাম, ABC লিখলাম, ABC, তাহলে এটাই হচ্ছে উত্তর। এরপরের অঙ্কটা 5 নম্বর অঙ্কটা, x²:yz এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত xy:z² হবে। এখানে মিশ্র অনুপাত তো দুই বা ততোধিক একটা অনুপাত দেওয়া আছে, তার সঙ্গে আরেকটা অনুপাতের মিশ্র অনুপাতটা এটা হবে। তাহলে আমি যে অনুপাতটা নেই, তো সেই অনুপাতটা বের করে নেব, সেই অনুপাতের পিকে ধরে নাও। তো তাহলে হচ্ছে কী লিখবে, ধরি x² এবং হচ্ছে PQ অনুপাতের মিশ্র অনুপাত হচ্ছে যেটা দেওয়া আছে xy:z²। তাহলে এখানে কী হবে, x² P পূর্বর সঙ্গে পূর্ব গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে, আবার এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে x² P:(y_z)Q, তাহলে y_z_Q এটাই কত হবে, xy:z²। তাহলে এখানে অনুপাতের জন্য কী হবে, ভাগ হবে, আর x² P লিখলাম, y হচ্ছে y_z_Q সমান সমান হচ্ছে xy y হচ্ছে z²। তো তাহলে এখানে মানে কাটাকাটি করা যায়, এখানে কাটাকাটিটা হচ্ছে না। তো তাহলে কী করবে, মানে P/Q রাখবে, তাহলে হচ্ছে xy/z² থাকলো, এবার x² এদিকে ভাগ হবে, আর হচ্ছে yz উপরে গুণ হবে। তো তাহলে দেখো PQটা থাকলো, এবার x² নিচে গুণ হবে, yz উপরে গুণ হবে। তো তাহলে এবার এখানে দেখব কাটাকাটি যায় নাকি, এখানে আছে একটা জেড, এখানে আছে z², তাহলে এদের সঙ্গে এটা কাটাগুলো, একটা জেড থাকলো, আর এখানে আছে x² আর এখানে আছে x, তাহলে এই x-এর সঙ্গে এই x² কাটাগুলো, তাহলে হচ্ছে এখানে y গুণগুলো y² x z থাকলো, এটাই হচ্ছে। তাহলে হচ্ছে P/Q কী থাকলো, y² xz, তাহলে এইখানে অনুপাত করে দেবো, P:(Q) সমান সমান y² xz, তাহলে এটাই হচ্ছে উত্তর। নম্বর 6, x² y² x, y² zx y, z² yx z, এই অনুপাতের ব্যস্ত অনুপাতগুলোর যৌগিক অনুপাতটা বের করতে বলছে। আগে এই যে অনুপাতগুলো আছে, এই অনুপাতগুলোর ব্যস্ত অনুপাত বের করব। তো তাহলে এই x² yz এর এর ব্যস্ত অনুপাত কী হবে, yz x², y² z x y এর ব্যস্ত অনুপাত কী হবে, আগে z x y কত হবে, y², আর এই যে এটার হচ্ছে z² yx yz, এটার ব্যস্ত অনুপাত কি, yx আগে আসবে, z² পরে যাবে। তো তাহলে ব্যস্ত অনুপাতগুলির এই যে ব্যস্ত অনুপাতগুলো আমরা পেলাম, এই ব্যস্ত অনুপাতগুলো কী করতে বলেছে,
এই ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত বের করতে বলছে। তাহলে ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত কী হবে? এদিকে বাম পক্ষেরগুলো সব গুণ হবে, ডান পক্ষেরগুলো সব গুণ হবে, মাঝখানে অনুপাত হবে। তাহলে বাম পক্ষেরগুলো কী আছে? ওয়াই জেড বাই এক্স, জেড এক্স বাই ওয়াই, ওয়াই এক্স বাই জেড ইজ টু, তাহলে কী হচ্ছে এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার লিখলাম। তাহলে এখানে দেখো এই যে এক্স ওয়াই জেড আর হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে এখান থেকে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যে এক্স ওয়াই জেডে ভাগ করে দিলে পরে এক্স ওয়াই জেডে ভাগ করে দিলে কিছু থাকবে না, 1 থাকবে। এবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারকে এক্স ওয়াই জেডে ভাগ করলে এক্স ওয়াই জেড থাকবে। তাহলে উত্তর কত দিলে 1:xyz। এরপর অঙ্কটা নম্বর 3, নিম্নলিখিত প্রশ্নগুলির মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করতে বলছে। অনুপাত দেওয়া আছে 4:5, 5:7, 9:11। এগুলো হচ্ছে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। মিশ্র অনুপাত হচ্ছে এর আগেই করলে এই যে 4-এর সঙ্গে 5 গুণ, তার সঙ্গে 9 গুণ, 4 গুণ 5 গুণ 9, আর এখানে ইস টু আসবে, তাহলে 5 গুণ 7 গুণ 11, এই যে 5 গুণ 7 গুণ 11। তো তাহলে এখানে দেখা হয় যে এই অনুপাত দুই পাশে 5 5 কাটা যাবে বা 5 দিয়ে ভাগ করা যাবে, তাহলে হচ্ছে 4 গুণ 9 4 36 ইস টু 7 গুণ 11 7 77, এটা হয়ে গেল উত্তর। এবার দুই নম্বরটা এরকম আছে। তো এক্স প্লাস ওয়াই ইস টু এক্স মাইনাস ওয়াই, তারপর একটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইস টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, আরেকটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4। এই অনুপাতগুলি পূর্বপদগুলো গুণ করতে এক্স প্লাস ওয়াই গুণন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার লিখলাম ইস টু, তাহলে হচ্ছে এক্স মাইনাস ওয়াই গুণন এক্স প্লাস ওয়াই স্কোয়ার গুণন এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4। এবার কী করতে হবে? এই অনুপাতের জন্য দাগ দিয়ে এই যে এইগুলোকে উপরে লিখে দিতে হবে, আর এই যে এইগুলোকে নিচে লিখে দিতে হবে। বাস লিখে দিলে তাহলে এখানে এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণন এক্স, এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দেবো, তাহলে এ প্লাস বি মাইনাস বি, তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। আর এটা এক্স মাইনাস ওয়াই, যে এটা এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার এটা। আর এখানে সূত্র দিব এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4। কী করবো? এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তার স্কোয়ার, অর্থাৎ এটাকে যদি এইভাবে দেখো এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4, এটাকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তার স্কোয়ার, এই যে স্কোয়ারে হচ্ছে কত 4 স্কোয়ার 4, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি মাইনাস বি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একবার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। বাস এটা এখানে লেখা আছে। দেখো এই যে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 যা কি লেখা আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ইন্টু ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার কাটাকাটি, এখানে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার স্কোয়ারের সঙ্গে এটার সঙ্গে এটা কাটা গেল। আবার এখানে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার উপরে কাটা গেল। আর এখানে কি আছে এক্স মাইনাস ওয়াই, আর এখানে এক্স মাইনাস ওয়াই কাটা আছে দুইটার সঙ্গে এই একটা কাটা গেল। আবার এই তো এইগুলোই, তাহলে কী থাকছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। আর এখানে কী থাকছে এই যে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাকে আমি সূত্র দিবে এ প্লাস বি ইন্টু মাইনাস বি, অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো তাহলে এখানে দেখো উপরে এবং নিচে একই আছে, উপরে এবং নিচে এটা একই আছে, এখানে কাটতে। তো এটার সঙ্গে এক্স প্লাস ওয়াইয়ের সঙ্গে এক্স প্লাস ওয়াই কাটবে, এক্স মাইনাস ওয়াইয়ের সঙ্গে এক্স মাইনাস ওয়াই কাটবে, তাহলে হচ্ছে 1:1, তাহলে এটা হচ্ছে উত্তর। এরপরে আমরা নম্বর 4, a/b সমান 6:7, b/c সমান 8:7 হলে পরে a/c বের করতে বলছে।
দেখো A:B আছে কত 6:7 আর B:C হচ্ছে 8:7। তাহলে এখানে এই সমান সমানের জন্য সমান সমান, আর হচ্ছে অনুপাতের জন্য ভাগ A/B, আর হচ্ছে A/B এখানে, অর্থাৎ A কে B দিয়ে ভাগ করতে হবে, 6কে 7 দিয়ে ভাগ করতে হবে, এটাই এভাবে থাকবে। আবার কি হচ্ছে B:C 8:7, তাহলে AB/C তাহলে সমান সমান এই যে 8/7। তাহলে এখানে সুতরাং কী করবে, দেখো এটা হচ্ছে A/B সমান 6/7 আর B/C সমান সমান 8/7। তাহলে বাম পক্ষ গুণ করবে, ডান পক্ষ গুণ করবে, A/B গুণন B/C আর 6/7 গুণন 8/7, তাহলে হলো। তাহলে এবার দেখো এখানে বি উপরে বি এর নিচে বি কাটা গেল, তাহলে কী থাকলো A/C থাকলো। এবারে এখানে তাহলে কী থাকলো A/C সমান কত আসলো 6×8 = 48 বাই কত 7×7 = 49। তাহলে এখান থেকে কী পাচ্ছ, এখান থেকে সুতরাং A/C হচ্ছে 48:49। তাহলে এর উত্তর লিখে দেবেন। এরপরের অঙ্কটা হচ্ছে A/B সমান সমান হচ্ছে 2:3, B/C সমান সমান 4:5, C/D সমান 6:7। এই অঙ্কটা কিন্তু অনেকবার মাধ্যমিকে আসছিল, তো A/D এর মানটা বের করতে বলছে। তো এই অঙ্কটা আগের মতোই করবে। তাহলে A/B মানে হচ্ছে A/B সমান সমান 2/3, B/C 4/5 মানে হচ্ছে কত 4/5, আর C/D 6/7। তো লিখলে এবার সবগুলো বাম পক্ষ, এই যে এটা আর এটা গুণ করবো, A/B B/C C/D। A/B কত 2/3 লিখলাম, আর B/C কত হচ্ছে 4/5 লিখলাম, C/D 6/7 লিখলাম। এবার কাটাকাটি, এই 6কে 3 দিয়ে 3 × 6, এবার 3। এবার এখানে আর কাটাকাটি যায় না, 2 × 4 4 × 8 8 × 16 16 বাই হচ্ছে কত 35। আর এদিকেও কিছু কাটবো, বি এর সঙ্গে বি কাটবো, সি এর সঙ্গে সি কাটবো। তাহলে এখানে কী থাকছে, তাহলে এখানে থাকলো A/D থাকলো। তাহলে A/D মানে হচ্ছে A/D সমান সমান কত 16/35। তাহলে এটা উত্তর হয়ে গেলো। এবার এরপর নাম্বার 3 নম্বর, A/B সমান সমান 3:4, B/C সমান সমান হচ্ছে 2:3 হলে A/B/C এর মানটা বের করতে বলছে। এই অঙ্কটা কিন্তু একটু অন্যভাবে করতে হবে। দেখো A/B 3:4 আর B/C হচ্ছে 2:3। এবার দেখো এখানেও বি আছে, এখানেও বি আছে, এখানে বি কত, এখানে আছে 4 আছে, আর এখানে বি যে বাবদ 2 আছে। তাহলে হচ্ছে এমন করে লিখবে যে এখানে বি যেহেতু রিপিট আছে, তাহলে বি এর মানটা সমান লিখবে। তাহলে এখানে কত 4 আছে, 4 আর 2, 4 আর 2 লসাগু কত হচ্ছে 2 দিয়ে ভাগ করলে 2 × 4 2 × 2, তাহলে কত 2 × 2 4। তাহলে 4 আর 2 লসাগু 4। তো তাহলে এখানে বি এর জায়গায় 4 আনতে হবে, এটা তো 4 আছেই, বাট এটাকে 4 আনলেই হবে, অর্থাৎ এই যে 2 দিয়ে 4 আনলে হবে। 2 দিয়ে 4 মানে কী দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 × 2 2 × 4, এবার 2 দিয়ে এটাকে গুণ করলে এটাকে করতে হবে 2 × 3 3 6, তাহলে 4:6। এবার দেখো A/B কত, বি এর কত আছে 4, আর এখানে বি এর হচ্ছে এটা হচ্ছে B/C এখানে B/C কত আসছে হচ্ছে 4:6। তাহলে বিটা হচ্ছে সমান আছে এখানে 4, এখানে 4, তাহলে হচ্ছে A/B/C কত 3:4, দুইটা পরের মধ্যে একটা 4 আসবে 6। তাহলে উত্তরটা 3:4:6, এটা হয়ে গেল উত্তর। এবার এরপরের অঙ্কটা একই অঙ্ক, X:Y 2:3, Y:Z 4:7। তাহলে X:Y:Z কত, এখানে X:Y কত 2:3, আর হচ্ছে Y:Z হচ্ছে 4:7 লিখলে। এবার এখানে 2 জায়গাতে Y আছে, এই যে Y, এই যে Y, তাহলে এখানে Y কত 3, আর এখানে কত 4। তাহলে 3 আর 4 লসাগু কত হচ্ছে 12। তার মানে এটাকে
হচ্ছে এটাকে 4 দিয়ে গুণ, এটাকে 3 দিয়ে গুণ, তাহলে এটাকে 4 দিয়ে গুণ করলে বলো কি আসবে 4 গুণ 2 4 দুগুণ 8, 4 গুণ 3 3 ছিল 12। আবার এখানে কত দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে, 3 গুণ 4 3 ছিল 12, 3 গুণ হচ্ছে 7 3 7 21, তাহলে কত 8:12:12 এখানে হচ্ছে তাহলে 8:12:21 নিবে হয়ে গেল। এরপরে নম্বর 5 নম্বর অঙ্কটা দেখো x/y সমান সমান কত কত 3:4, এবং এটা যদি হয় তাহলে 3y - x/2x + y এর মান কত বের করতে বলছে। অঙ্কটা এখান থেকে শুরু করতে হবে, x/y সমান 3:4, তাহলে লিখলে x/y সমান 3:4 এখানে বা, এবার h2 থাকলে কি হচ্ছে বাই হয়, তাহলে x/y সমান কত 3/4। এবার এখানে x/y সমান 3/4কে কে ধরলে, কারণ অঙ্কটা তো করতে হবে, তাহলে তার মানে x/3 সমান কে, y/4 সমান কে, তাহলে এখান থেকে কি হচ্ছে x = কত, x = 3k, x = 3k, আর হচ্ছে y = 4k। বাস এই মানটা হচ্ছে পুট করবেন, যে মানটা বের করতে বলছে, কিসের মান বের করতে বলছে, যার মান বের করতে বলছে 3y - x = 2x + y। তাহলে এখানে অনুপাতের জন্য ভাগ করে দেবে 3y - x বাই 2x + y, তাহলে ওয়াই জায়গায় মান বসাবে, ওয়াই জায়গার মান কত, ওয়াই জায়গার মান হচ্ছে 4k, তাহলে 3 × 4k মাইনাস x এর জায়গায় কত 3k, তাহলে গেল। আর 2 গুণন হচ্ছে 3k প্লাস ওয়াই জায়গায় 4k, তাহলে এখানে 3 গুণন 4 3 4 12k মাইনাস 3k, 3 গুণন 6k প্লাস 4k, তাহলে এখানে 12k থেকে 3k বাদ দিলে 9k, আর 6 আর 4 10k, তাহলে কে কাটলে তাহলে হচ্ছে 9/10 থাকলো, তাহলে 9:10, এটা হচ্ছে উত্তর। 9:10 উত্তর হচ্ছে। এরপর অঙ্কটা a/b সমান 8:7 হলে পরে 7a - 3a = 11a - 9b দেখাতে বলেছে কত 7:5। তো তাহলে ওই আগের মতোই a/b হচ্ছে 8:7, তাহলে a/b এখানে বা লিখবে, a/b সমান 8/7, তাহলে এখানে হচ্ছে 8/7। এবার এটাকে একটু অন্যভাবে লিখবে আর কি, a/b হচ্ছে 8টা নেবে, মানে বি এর নিচে নেবে, 8টা নেবে এর নিচে, আর বি যাবে উপরে, তাহলে হচ্ছে কি হচ্ছে a/b সমান b/7 সমান কে ধরলে, তাহলে 8 হচ্ছে কে, আর b/7 হচ্ছে কে, তাহলে এখানে এ সমান 8k আর বি সমান 7k, তাহলে এই এ এবং বি এর মানটা LHS-এ বসাবো। LHS কি আছে 7a - 3a সমান = 11a - 9b, তাহলে হচ্ছে এই অনুপাতের জন্য ভাগ 7a এর জায়গায় 8k আর বি এর জায়গায় হচ্ছে 7k, তাহলে মান বসালে 3 × 7k 11 × 8k - 9 × 7k, তাহলে হচ্ছে 7 × 8 56k - 3 × 7 21k, তাহলে 11 × 8 18 × 88k মাইনাস হচ্ছে 7 নং 63k, তাহলে 56k থেকে 21k বাদ দেবে, 56k থেকে 21k বাদ দিলে মানে 35k, আর এখানে 88 থেকে 63 বাদ দেবে কত, 3 আছে 8 করতে 5, 6 আছে 8 করতে 2, 5 আর 2 25, তাহলে 25 আসলো। এখানে কে কাটবে, তাহলে 25/7, 35 হচ্ছে 25, এবার কাটাকাটি 35কে 5 দিয়ে 5 7 35, 25কে 5 দিয়ে 5 25, তাহলে 7/5, 7/5 মানে কিন্তু 7:5, তাহলে এখানে এটাই মানে প্রমাণ করতে বলেছিল। তো তাহলে LHS = RHS প্রুফড হয়ে গেল। এরপর অঙ্কটা
পি ইস টু কিউ সমান সমান 5:7 এবং পি মাইনাস কিউ ইকুয়াল টু -4 হলে পরে 3p প্লাস 4q এর মান কত? অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক, অনেকবার পরীক্ষাতে আসছিল। তো তাহলে এখানে আগের মতো করবে, প্রথমে হচ্ছে পি ইস টু কিউ হচ্ছে সমান সমান 5:7, তাহলে 5/7 লিখবে, কিউটা উপরে লিখবে 5-এর জায়গায়, আর হচ্ছে 5 আসবে কিউর জায়গায়। তাহলে হচ্ছে এরকম আসলে হচ্ছে p/5 সমান সমান q/7 সমান সমান কে ধরবে। তাহলে এখান থেকে কী আসবে? এখান থেকে p/5 সমান সমান কে, q/7 সমান সমান কে। তাহলে এখান থেকে p সমান সমান 5k, q সমান সমান 7k। এবার যে সম্পর্ক দেওয়া ছিল p মাইনাস কিউ সমান সমান হচ্ছে -4, তাহলে p এর জায়গায় 5k, q এর জায়গায় 7k -4। তাহলে এখান থেকে হচ্ছে বিয়োগ করবে, বিয়োগ করলে হচ্ছে প্লাসে -7 থাকে, 5টাকে বাদ 2টাকে -2টাকে বড় সংখ্যার চিহ্ন এই এবার মাইনাসে মাইনাসে কাটবে। তাহলে এখান থেকে কে সমান সমান 4/2 মানে 4, 2 জনের 4, তাহলে কে এর মান কত আসলো? কে এর মান হচ্ছে 2। বাস এই মানটা কী করবে, আবার কে এর মান যখন 2 হবে তখন কে এর মান 2 হলে তখন হচ্ছে পি কত, পি তাহলে হচ্ছে 5k বলছে, 5 গুণন 2 তাহলে কত 5 গুণ 10, আর কিউ কত, কিউ হচ্ছে 7 গুণন কিউ মানে কিউ এর মান 2, তাহলে হচ্ছে কে এর মান 7k, কে এর মান 2, তাহলে 7 গুণন 14, তাহলে একটা পেলাম হচ্ছে 10, একটা পেলাম হচ্ছে 14। তাহলে এবার 3p প্লাস 4q এটার মান বের করবে। তাহলে পি এর জায়গায় কত 10, কিউর জায়গায় কত 14, তাহলে 3 গুণন 10 330, 4 গুণন 14 4 14 56, তাহলে কত 86। এরপর অঙ্কটা 6, 5x minus 3y is to 2x plus 4y সমান সমান 11 is to 12 হলে xy এর মানটা বের করতে বলছে। এখানে যেটা আছে দেওয়া লিখলে এবার অনুপাতের জন্য ভাগ, এটা গেল উপরে, এটা হলো নিচে, তাহলে 11/12। এবার গুণ করবে 5-এর সঙ্গে 12, 5 গুণ 60x, আর 3-এর সঙ্গে 12, 3 গুণ 36y সমান সমান হচ্ছে 11 গুণন 2, 2 11 22x মানে প্লাস 11 গুণন 4, 4 11 44, বা এবার এক্সগুলো এক পাশে নিয়ে আসবে, 60x মাইনাস 22x সমান 44y মানে প্লাস 36টা, ওয়াইটা ওই পাশে যাবে, -36 ওয়াইটা ওই পাশে যাবে, মাইনাসটা প্লাস হবে। তাহলে হচ্ছে 60-এর থেকে 22 বাদ দিলে 38, 2 আছে 10 করতে হচ্ছে 8, 3 3 আছে 6 করতে 3। এবার 44 আর হচ্ছে 36 যোগ করবো, 6 আর 4 10 0 হাতে 1, 4 আর 3 7 কত 8, কত হলো 80। তাহলে এখান থেকে এক্স বাই ওয়াই বাই করবে, ওয়াইটা এক্সের নিচে আনবে আর 80 নিচে আনবে 38। তাহলে এখানে কাটাকাটি, এটাকে 2 দিয়ে এটাকে 2 দিয়ে 40 দুগুণে 80, আর হচ্ছে 29 দুগুণে 19 দুগুণে 38, তাহলে এক্স বাই ওয়াই তাহলে কত আসলো 40 বাই কত আসলো 40/19। তাহলে এখান থেকে এক্স ইস টু ওয়াই বের করে নেবে, কত 40:19, এই হলো আনসার। আরেকটা অঙ্ক 6 নম্বর 2 নম্বর 3a প্লাস 7b ইস টু 5a মাইনাস 3b সমান সমান 5:3। তাহলে এটা ওই আগের মতো ভাগ করে দিবে, এই অনুপাতের জন্য হচ্ছে দাগ 5/3। এবার গুণ করবে, 5 গুণন 5 5 25, 5 গুণন 3 15b। এবার 3 গুণন 3 3 9, 3 গুণন 7 3 7 21। এবার একদিকে এ নিয়ে আসবে, এদিকে এখানে 9 আছে প্লাস 9, এটা দিয়ে নিয়ে আসবে, 25a মাইনাস 9 সমান সমান 21b মাইনাস 15b টা বেঁচে যাবে প্লাস 15b। তাহলে 25 থেকে 9 বাদ দিলে কত 16,
16 আর হচ্ছে 21-এর দিকে 21-এর সঙ্গে 15 যোগ করলে কত হবে 34, 5 আর 1 6, 3 আর 2 আর 1 3, তাহলে 34b। তাহলে এখান থেকে বা a বাই বি সমান সমান 36-এর নিচে আসবে 16 আর এর নিচে আসবে বি। তাহলে এখানে কাটাকাটি, এটাকে 4 দিয়ে, এটাকে 4 দিয়ে, এটা 4 দিয়ে 4 নং 36, 4 16, তাহলে কত হলো a বাই বি আসলো হচ্ছে 9/4। তাহলে এখান থেকে a টু বি সমান সমান হচ্ছে 9:4। তাহলে ওয়েলকাম। তাহলে ধন্যবাদ আমার অঙ্কগুলো অনেকক্ষণ দেখার জন্য। তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আমি এই চ্যানেলে রোজই অঙ্ক দিই, এবং বন্ধুদেরকে চ্যানেলটি অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গুড নাইট সবাইকে।